গঙ্গোই রহমতুল্লাহ আলাই ওনার শাগিরদেরকে বলতেছেন, তোমরা এখানে দাঁড়াও, আমি এই বাড়িতে ঢুকবো, এই বাড়িতে ঢুকা নামাজটা আদায় করিব। মুসলমান বন্ধু আমার, এবার আল্লাহর ওলি ওই বাড়ির মধ্যে ঢুকলেন। ঢুকা দেখে ওই বাড়ির লোক হলো আল্লাহর ওলির একজন মুরিদ ছিল। এবার মুরিদ হুজুরকে দেখে খুশি হইয়া গেল। আল্লাহর হুকুমে আল্লাহর ওলি আবার বাড়িতে তাশরিফ আনিল। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি, রবের শুকরিয়া আদায় করি। এবার ওই লোকটা মেহমানদারি করার জন্য ব্যাগ নিয়ে বাজারে চলে যাইল। আল্লাহর ওলি ডাক দেখ, কই বাবা, আমি তোমার বাড়িতে খাবার খাওয়ার জন্য আসি নাই, আমি এসেছি নামাজ, ফরজ নামাজ আদায় করার জন্য। মেহেরবানি করে তুমি আমাকে এক বদনা হুজুর পানি দাও। বন্ধু যখন এক বদনা পানি দিল বাজান, আগের দিনে মাটির বদনা ছিল, ওই মাটির বদনার পানি নিয়ে আল্লাহর ওলি যখন মুখের মধ্যে যখন পানি নিল কুলি করবে, এমন অবস্থা আল্লাহর ওলি পানি মুখের মধ্যে আটকে গেছে। উনি পানি বাইর করতে পারতেছে না, আবার গিলতেও পারতেছে না। উনার চোখ লাল হয়ে গেছে, উনার নিজের গাল এইভাবে টানতেছে, উনি কাঁদতেছে আর বলে, আল্লাহ, আমি গাঙ্গোহির কোনো অপরাধ পাইছো কিনা, যে কারণে তুমি আমাকে এত বড় শাস্তি দিতেছ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রশিদ, তোমার কোনো অন্যায় নাই। তুমি যে বদনার পানি দিয়ে উজু করতেছো, এই বদনাটা যে গায়ের মাটি দিয়ে বানাইছে, ও গাঙ্গোহি, এই গায়ের মধ্যে একটা কবরের মধ্যে ভয়াবহ আযাব হইতেছে। ও আমার স্নেহের তুমি, আমি আজকে দুনিয়ার প্রেমে মুগ্ধ হয়ে গেলাম। একটা কবরের আযাবের কারণে পুরা মহল্লার মাটি পিতা হয়ে গেছে। বন্ধু, ওই গায়ের মাটি দিয়া বদনা বানাইছে, ওই বদনার পানি মুখে দেওয়ার কারণে মুখ বিশ্রী হয়ে গেছে। বাইরে আমার বন্ধুরা আমার, এবার একটু চিন্তা করেন, ওই কবরে আপনি আমি কিভাবে জ্বলবো? একটু বাজান দিলের কানটা লাগায় স্মরণ করে রে বাবা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে ডেকে বলে, আল্লাহ, এই জাহান্নামের আগুন, এই কালো বর্ণের আগুনটারে তুমি 10,000 বছর জ্বালাইছো, 10,000 বছর জ্বালাইয়া এটার কালার তুমি সাদা বানাইছো। ও আমি তোমার কাছে জিজ্ঞেস করি, এই আগুনের মধ্যে তুমি কাকে জ্বালাইবা? আমার মাওলা ডাক দেয়, কয় জিবরাইল, এই আগুনের মধ্যে জ্বালাইবো যারা আমি আল্লাহর নাফরমানি করবে, যারা অসৎ কাজ করবে, যারা খারাপ কাজ করবে, যারা নামাজ কাজা করবে, যারা আমি আল্লাহর হুকুম এবং আমার রসুলের তরিকা ভিতরে যারা চলবে না, তাদেরকে আমি আল্লাহ এই জাহান্নামের আগুনে জ্বালাইব। মুসলমান বন্ধু আমার, কিতাবের মধ্যে আছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় ওই কবরের আযাবের ভয়ে, ওই আগুনের ভয়ে, জাহান্নামের আগুনের ভয়ে বাজান জিবরাইল হাউমাউ করে কেঁদে দিবে। আর আপনার আমার নামাজ নাই, এক ওয়াক্ত ভাত খাই, 3 ওয়াক্ত, ইসলামের কোনো নিশানা নাই, ইসলামের কোনো কালচার আপনার আমার ভিতরে নাই। আপনার আমার কি অবস্থা হবে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মতন একজন লিডার, একজন ফেরেশতা যদি জাহান্নামের আযাবের ভয়ে কাঁদতে পারে, তাহলে তোমার আমার অবস্থা কি হতে পারে রে বাবা? এই জন্য আসেন বাবা, কবরের কথা স্মরণ করি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আর সাধন গ্রহণ করতে হবে। আইনামা তাকুনু ইদরিবুকুম
ইদরিকুকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর সাথে বহন করতে হবে। যদিও তুমি তোমার টাকা পয়সা দিয়ে লোহার ঘর বানায়া, বিল্ডিং বানায়া আত্মগোপন করো, এরপরে মালাকুল মউতের বাহিনী তোমার ওই জায়গা ঢুকবে, দুইটা তোমাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। এই জন্য বাজান একটু কবরের কথা স্মরণ করো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের পাশ দিয়ে যাইতেন, কবর দেখলেই হাউমাউ করে কেঁদে দিতেন। আপনার আমার কান্না নাই, চোখের পানি নাই, কিভাবে আমি জাহান্নামের আগুন থামাবো, কিভাবে আমি জাহান্নামের আগুন থামাবো বাজান? এই জন্য একটু বাবা খবরের কথা স্মরণ করো। চরমুনার ফজলুল করিম রাহমাতুল্লাহ আলাইহি বিখ্যাত বড় একজন আল্লাহর ওলি ছিলেন বাজান। ওই আল্লাহর ওলি নিম গাছের তলায়, বাজারে নিচে নিম গাছের তলায় উনি নিশি রাত্রে ওইটা জল চকির মধ্যে বৈশা প্রাণের কবরের আযাবের বই কান্ত আর বলতো, ও কবরের আযাব মানুষ যদি দেখিত ঘরবাড়ি সারিয়াই পাগল সাজিত আমার প্রাণ পাখি রে